السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কামিল মাদ্রাসা ব্রাহ্মণগ্রাম এর উদ্যোগে হযরত সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ এর ইসালে সওয়াব সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র মাদ্রাসার ছাত্র বন্ধুরা এবং মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাক আমাদের সকলকে তার দ্বীনের খাদিম হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে এই মুহূর্তে আমাদেরকে মহান আল্লাহ পাক মেহেরবানি করে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন
স্বাধীনভাবে চলাফেরার শক্তি দিয়েছেন এবং আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে একত্রিত হওয়ার সেই হিসাবে আমাদের এই মাহফিলকে জান্নাতের বাগান করতে কোনো অসুবিধা নেই। আবার আমরা বলে থাকি হেদায়েতের মাহফিল। কিসের মাহফিল? হেদায়েতের মাহফিল। এই ওয়াজগুলো মূলত হয় মানুষকে হেদায়েত দানের উদ্দেশ্যে। আর হেদায়েত হচ্ছে সঠিক পথ দেখানো, সঠিক পথ প্রাপ্তি। এই হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কোন বক্তা চাইলে কাউকে কিন্তু হেদায়েত দিতে পারেন না, কারণ আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে পছন্দ করো তুমি চাইলে তাকে হেদায়েত দিতে পারবে না। আমরা আজকের এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেদায়েতের প্রতি, সিরাতুল মুস্তাকিমের প্রতি হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক বড় মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক মেহেরবানি করে মানুষের ঘরে আমাদেরকে জন্ম দিয়ে আশরাফুল মাখলুকাতের সম্মান এবং মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টির, মানব জাতিকে এই পৃথিবীতে প্রেরণের ইচ্ছা পোষণ করলেন, তখন ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তখন ফেরেশতারা বলেছিল, আপনি কি এমন এক জাতিকে এই পৃথিবীতে প্রেরণ করতে চান যারা পৃথিবীতে দাঙ্গা ফাসাদ করবে, যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার ইবাদত করি, আপনার গুণকীর্তন করি। তখন আল্লাহ পাক কি বলেছিলেন? আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং মহান আল্লাহ পাক মহান আল্লাহ পাক এই পৃথিবীতে যে আমাদেরকে পাঠিয়েছেন, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মহা পরিকল্পনার অংশ। মানব জাতি, জিন জাতিকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা হচ্ছে আল্লাহর সেই মহা পরিকল্পনার অংশ। এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে আল্লাহ পাক শেষ করেন নাই, তার দায়িত্ব শেষ করেন নাই, বরং আমাদের জন্য এমন এক দ্বীনের ব্যবস্থা করেছেন, এমন একটা শরীয়তের ব্যবস্থা করেছেন যার তুলনায় কোনো শরীয়ত এই পৃথিবীতে আর দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই শরীয়তকে, এমন এক শরীয়ত আমাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে অতুলনীয় এবং সেটা হচ্ছে সহজ, সেটা সহজ। এই দিনকে আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহর প্যারা হাবিব দুজাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক এই দ্বীনকে আমাদের জন্য তিনি সহজ করে দিতে চান, তিনি কঠিন করে দিতে চান না। সুবহানাল্লাহ। আল্লাহ যে দ্বীনকে আমাদেরকে দিয়েছেন সেটা তিনি সহজ করেও দিয়েছেন। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে পূর্ববর্তী জামানার নবীর উম্মতদের দ্বীন এবং শরীয়ত অনেক কঠিন ছিল, শরীয়তটা অনেক কঠিন ছিল। আমরা জানি যে পূর্বের নবীর উম্মতদের কাপড়ের মধ্যে যখন কোনো নাপাকি লাগতো, সেই কাপড়কে কেটে পরিষ্কার করতে হতো, কেটে ফেলে দিতে হতো। কিন্তু আল্লাহ পাক তার প্যারা হাবিবের খাতিরে আমাদের জন্য এমন এক দ্বীনকে দান করেছেন, এমন এক শরীয়ত দিয়েছেন যেটা আমাদের জন্য অনেক সহজ। আল্লাহ পাক আমাদের জন্য প্যারা নবীর খাতিরে এই দ্বীনকে কিভাবে সহজ করেছেন দেখেন, যে আমাদের জন্য পবিত্রতা অর্জনের জন্য কাপড়কে কেটে পরিষ্কার করতে হয় না, বরং মাটি এবং পানির মাধ্যমে আমাদের জন্য পবিত্রতার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি পূর্বের জামানার নবীর উম্মতদের একটা নির্ধারিত জায়গায় ইবাদত করতে হতো, নির্ধারিত জায়গায়
ইবাদত করতে হতো, কিন্তু আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মদের জন্য শুধুমাত্র ইবাদতের জন্য কোনো নির্ধারিত জায়গাকে রাখেন নাই, বরং গোটা পৃথিবীকে আমাদের জন্য মুসল্লা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যেটা দেখলাম যে আল্লাহ পাক দ্বীনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। সমস্যা বই দিতে হবে দুরূদের প্রোগ্রাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলছিলাম যে আল্লাহ পাক আমাদের জন্য উম্মতে মুহাম্মদের জন্য প্যারা নবীর খাতিরে আমাদের জন্য দ্বীন এবং শরীয়তকে সহজ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শাসন কার্য পরিচালনা করার জন্য হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামনে প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন। তখন নবীজি তাদের যাত্রার আগে তাদেরকে নসিহত করে দিলেন যে তোমরা যখন সেখানে শাসন কার্য পরিচালনা করবে, মানুষের কাছে যখন দ্বীনকে প্রচার করবে, তখন তোমরা সহজ করে মানুষকে দ্বীন প্রচার করিও। আল্লাহ নবী বলে দিলেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা মানুষের জন্য সহজ করে দিও, দ্বীনকে সহজ করে দিও, কঠিন করো না। মানুষদেরকে আশার বাণী শোনাইও, মানুষদের জন্য কি করিও না, নফরত সৃষ্টি করিও না। সুবহানাল্লাহ। আমরা দেখলাম যে আল্লাহ পাক এই শরীয়তকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে দ্বীনকে সহজভাবে উপস্থাপন করার জন্য। সুবহানাল্লাহ। আর এই সহজভাবে এই দ্বীনকে পাওয়ার পেছনে মূল কারণ হচ্ছেন আপনার আমার নবী, দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর খাতিরে আল্লাহ পাক এই দ্বীনকে আমাদের জন্য সহজ করে দিয়েছিলেন। আমরা জানি মেরাজের রাত্রে যে আল্লাহ পাক আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছিলেন। ধাপে ধাপে পর্যায়ক্রমে আল্লাহর নবীর খাতিরে আমাদের জন্য সহজ করে দিয়ে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিয়ে আমাদের জন্য দ্বীনকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এই পৃথিবীতে এসেছি, মানব জাতির একটা মানবীয় দুর্বলতা হচ্ছে ভুল করা। কি করা? ভুল করা, গুনাহ করা। এটা মানব জাতির একটা মানবীয় দুর্বলতা। আমরা কেউ চাইলে এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো না, কারণ মানব জাতির প্রত্যেকেই গুনাহগার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই হচ্ছে পাপী, আর এই পাপীদের মধ্যে ভালো হচ্ছে সেই, পাপীদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে পাপ করার পরে তাওবা করেন। সুবহানাল্লাহ। একমাত্র আম্বিয়া আলাইহিস সালাম যারা ছিলেন তারা ছিলেন নিষ্পাপ, কিন্তু বাকি যারা আমরা দুনিয়ায় এসেছি সকলেই আমরা পাপী। আমাদের জ্ঞাত সারে অজ্ঞাত সারে, জানায় অজানায়, পদে পদে আমাদের দ্বারা কি হয়? ভুল হয়। এই ভুলের আরেক নামই হচ্ছে গুনাহ। ভুলের আরেক নাম গুনাহ। আমাদের দ্বারা ভুল হবে, এটা খুব স্বাভাবিক, কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আমি দেখবো আমি তারা কিভাবে কি করে সিরাতাল মুস্তাকিমের পথে চলে, আমি তাদের সিরাতাল মুস্তাকিমের পথে অবশ্যই বসে থাকবো। শয়তানের আল্লাহর প্রতি চ্যালেঞ্জ। সুতরাং শয়তান সব সময় আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক। আমাদের দ্বারা গুনাহ হবে, এই গুনাহ হলে
আমরা কি করব? এই গুনাহ হলে আমরা আল্লাহর দরবারে তাওবা করব, ইস্তেগফার করব, দোয়া করব। কি করব? তাওবা, ইস্তেগফার, দোয়া। আল্লাহ পাক তার বান্দাদেরকে কেমন দেখতে চান? আল্লাহ পাক তার বান্দাদেরকে এমন অবস্থায় দেখতে চান যে যখন আমরা কোনো নিয়ামত পাই, যখন সে নিয়ামত পাবে তখন সে শুকরগুজারি করবে, আর যখন সে বিপদে পড়বে তখন সে ধৈর্য ধারণ করবে, আর যখন তার দ্বারা কোনো ভুল হবে তখন সে ইস্তেগফার পাঠ করবে। আল্লাহ পাক আমাদেরকে এমন বান্দা দেখতে চান। তিনটা জিনিস বলছি। আল্লাহ আমাদেরকে এই অবস্থায় দেখতে চান যে নিয়ামতের শুকরিয়া, বিপদে ধৈর্য, এবং গুনাহ হলে কি করব? আমরা ইস্তেগফার পাঠ করব। এমন বান্দা আল্লাহ আমাদেরকে দেখতে চান। তো আমাদের দ্বারা যে সময় গুনাহ হবে আমাদের করণীয় কি? আমরা তাওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর দরবারে আমরা এই গুনাহের জন্য দোয়া করব। আজকে আমি দোয়া সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। এই দোয়ার এত ফজিলত, গুনাহ থেকে মুক্তির জন্য দোয়া একটা কার্যকরী, কিন্তু একটা কার্যকরী উপায়। গুনাহ থেকে মুক্তির জন্য একটা কার্যকর পন্থা হচ্ছে আল্লাহর দরবারে কায়মন বাক্যে দোয়া করা, আল্লাহর দরবারে দোয়া করা। কারণ আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কি করব? কবুল করব। আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি আমার কাছে চাও আমি তোমাদের দোয়াকে কবুল করব। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তো আল্লাহ পাক বলেছেন যে যখন বান্দা জিজ্ঞেস করে যে আল্লাহ কোথায় আছেন, তখন বলে দিবেন যে আল্লাহ নিকটেই আছেন। আল্লাহ কোথায় আছেন? আমাদের নিকটে আছেন। আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে দোয়া করব, এটা আল্লাহ আমাদের কাছ থেকেই চান। তো আল্লাহ পাক দোয়ার প্রতি আমাদেরকে দোয়ার ফজিলত বর্ণনা করেছেন যে কেউ চাইলে আল্লাহ পাক তাকে ফেরত দেন না। হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন। কিভাবে? যে নবীজি ইরশাদ করেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা। এটা আমরা সকলেই জানি যে দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এটা বলার মানে হচ্ছে যে মানুষের শরীরের মধ্যে মগজ বা ব্রেন যেটা আছে সেটা যেভাবে তার শরীরের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়, ঠিক তেমনি ভাবে ইবাদতের ক্ষেত্রে দোয়ার গুরুত্ব সেই রকম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইব, আর দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। মুমিনের হাতিয়ার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে একটা হাতিয়ার দিয়েছেন। এবং হাদিস শরীফে হয়েছে, আমরা যখন আল্লাহর কাছে দুই হাত তুলে চাই, দুই হাত তুলে আল্লাহর কাছে যখন চাই, আল্লাহ বড়ই লজ্জাশীল। আল্লাহ পাক আমাদের সেই হাতকে ফিরিয়ে দিতে বড়ই লজ্জাবান। সুবহানাল্লাহ। এবং এই দোয়ায় আমরা যে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাই, যে চোখের পানি দোয়ার সময় আমাদের কাছ থেকে নির্গত হয়, সেটাও আল্লাহর কাছে খুব পছন্দনীয়। সুবহানাল্লাহ। একটু আস্তে আস্তে হইতে আপনার যে নোট দেওয়া দৃশ্য পড়ি লোকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله
محمد صلى الله عليه وسلم وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم সম্মানিত হাজরিন, আমি দুয়ার ফজিলত সম্পর্কে বলছিলাম। তো আল্লাহ নবী এই দুয়ার অসংখ্য ফজিলত আল্লাহ নবী আমাদেরকে বলে গেছেন, দুয়ার ফজিলত সম্পর্কে আমাদেরকে শিখিয়ে গেছেন। যা হাদিস শরীফে রয়েছে যে এই মহাবিশ্বকে আল্লাহ যখন সৃষ্টি করলেন তার 50,000 বৎসর আগে আল্লাহ পাক আমাদের তাকদীর বা ভাগ্যকে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই মহাবিশ্ব সৃষ্টির কত বৎসর আগে? 50,000 বৎসর আগে। সাধারণত আমাদের এই তাকদীরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু হাদিস শরীফে এসেছে নবীজি ইসলামের ইরশাদ করেছেন যে দুয়ার মাধ্যমে মানুষের তাকদীরের কিছু কিছু অংশকে আল্লাহ পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। দুয়ার কত ফজিলত! আল্লাহ পাক ইরশাদ করেছেন এই দুয়ার সময় যে আমাদের যে চোখের পানি নির্গত হয় সেটা আল্লাহর নিকট খুবই পছন্দনীয়, সেটা আল্লাহর নিকট খুবই পছন্দনীয়। নবীজি ইসলাম ইরশাদ করেছেন যে যখন আল্লাহর কাছে 2 ধরনের ফোঁটা খুবই পছন্দনীয়। কয় ধরনের ফোঁটা? 2 ধরনের। একটা হচ্ছে মানুষের চোখের ফোঁটা, চোখের পানির ফোঁটা, অশ্রুর ফোঁটা, আর আরেকটা হচ্ছে জিহাদের ময়দানে মানুষের শরীর থেকে বের হওয়া রক্তের ফোঁটা। সুবহানাল্লাহ। এই দোয়া খুবই ফজিলতপূর্ণ একটা ইবাদত। দোয়া একটা আলাদা ইবাদত।